আলাইকুম এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং। কারণ আমি সকাল থেকেই আমার ব্রেকফাস্ট দিয়ে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আজকের ব্রেকফাস্টে আমার পছন্দের নাস্তা ছিল। নাস্তা করে শাওয়ার নিয়ে নামাজ পড়ে দেন লাঞ্চের সময় আমার ভিডিওটা স্টার্ট করেছি। আজকের লাঞ্চে কিন্তু অনেক মজার মজার খাবার ছিল। তো আমরা খাবারটা শেষ করে, এটা ছিল বিকেলের টাইম। বিকেলে আমি দেখছিলাম আজকের ওয়েদার খুব সুন্দর, মাশাল্লাহ অনেক বেশি রোদ উঠেছে। তো কি করব, সবাই রেস্ট নিচ্ছিল আর আমি বসে বই পড়ছিলাম, কারণ বইটা আমার শেষ করতেই হবে। তো আমি বই পড়লাম আর নিজের মতো করে কিছুটা সময় কাটালাম। তো ফ্যানের নিচে আরাম করে বসে বসে বইটা পড়ছিলাম। আর একটু পরে কারেন্টটা নিয়ে গেল। কি একটা অবস্থা, এই গরমের মধ্যে কারেন্টও যা ডিস্টার্ব করে। তো বেলকনিতে এসে বসলাম, এখানে হালকা হালকা বাতাস দিচ্ছিল আর বইটা পড়তে অনেক বেশি ভালোই লাগছিল। ওয়েদারটা কিন্তু আমি অনেক বেশি এনজয় করছিলাম। তো এটা ছিল সন্ধ্যার দিকে। আম্মু বাইরে গিয়েছিলেন আর 3টা আইসক্রিম এনেছিলেন, আমরা 2 বোনের জন্য 2টা, আর আমার খালাতো বোনও আমাদের বাসায় ছিল, তো ওর জন্য একটা এনেছেন। তো আইসক্রিমটা খেয়ে অনেক বেশি শান্তি লাগছে। গরমের সময় শুধু ঠান্ডা জিনিসই খেতে ইচ্ছে করে। তারপর আইসক্রিম খাওয়া শেষ করে এখানে কিছু ফ্রোজেন আইটেম আমি বানিয়ে ফ্রিজে রাখবো, কারণ জেরিনের টিফিনের জন্য ডিফারেন্ট খাবার বানিয়ে এরকম আমরা ফ্রোজেন করে রাখি। আর একই খাবার বাচ্চারা খেতে চায় না, আর বাইরের খাবার আমরা তেমন একটা অ্যালাউ করি না, আর ও বেশি একটা পছন্দ করে না। তাই আমরা কষ্ট করে হলেও বাসায় টিফিন বানিয়ে ওকে দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমি সিঙ্গারা আর কিছু ডাল দিয়ে সমোসা বানাবো। সেজন্য আমি বলেছিলাম যে তুমি আমাকে একটু হেল্প করো, আর ও আমাকে অনেক বেশি হেল্প করেছে ওই দিন। ও তেমন একটা কিছু পারে না, বাট ওই দিন সিঙ্গারা অনেক সুন্দর করে বানিয়েছিল। তো আমার বোনটা অনেক হেল্প করেছে ওই দিন। তো দেখতে দেখতে যদি কোনো কারণে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা চাইলে আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। তো কথা বলতে বলতে সিঙ্গারাগুলা আমি ফ্রিজে রেখে দিলাম একটু শক্ত হওয়ার জন্য। শক্ত হওয়ার পর 2 থেকে আড়াই ঘন্টা পর বের করে এগুলো আমি বক্সে বক্সে রেখে দেব, আর যখন প্রয়োজন হবে তখন তেলে ভেজে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।